ভাড়া সীমিত, ভাড়া বেশি নেই, আগের মতোই 50 টাকা বেশি নিচ্ছে। আমাদের অনন্য পরিবহনের ভাড়া পূর্বে যা ছিল বর্তমানে তাই কত করে ভাড়া নেওয়া হচ্ছে? 350 টাকা। আর যাত্রীরা কি কোনো ধরনের কমপ্লেন দিচ্ছে কিনা? অনন্য পরিবহনে কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ, আগে ভরা নাই, এখন তো হয় নাই। আমি যাবো হচ্ছে ময়মনসিংহ, বড়ডোবাতে নামবো। তো এখানে প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, এরা টিকিট দিচ্ছে না, তারা টিকিট বিক্রি করতেছে টিকিট, বাট তাদের গাড়ি হচ্ছে জ্যামে প্রায় 10টার মতো গাড়ি সিরিয়াল দাঁড়িয়ে আছে, যেগুলো টিকিট বিক্রি হয়ে গেছে, তারা কাউন্টার থেকে গাড়ি বের করতে পারতেছে না, যার কারণে টিকিটের বিলম্ব হয়েছে। 1 ঘন্টা পরে যে এখন আবার টিকিট দেওয়া শুরু করছে তারা, এখন টিকিট নিবো, টিকিট নিয়ে গাড়িতে যে উঠবো আর কি। যাত্রী কোনো অভিযোগ নাই, আমাদের অ্যাভেলেবেল গাড়ি আছে, এসি নন এসি, আমরা টিকিট দিতেছি, একের পর এক গাড়ি যাচ্ছে। নারীর টান, ফ্যামিলি থাকে শহরে, তো আর সবাই ফ্যামিলি নিয়ে থাকে না, যাদের গ্রামের বাসায় ফ্যামিলি নিয়ে থাকা হয়, জবের জন্য বাইরে থাকে, ঢাকা শহর থাকে, তাদের তো অবশ্যই যেতে হয় ফ্যামিলির কাছে, সেজন্য আসলে যাওয়া। আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় স্যার এবং আমাদের তেজগাঁও জোনের মাননীয় ডিসি স্যার ইবনে মিজান স্যার ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য আমার এই মহাখালী বাস টার্মিনাল আরও 20 জন ফোর্স অতিরিক্ত দিয়েছে। তারা দিনে এবং রাত্রে 24 আওয়ার্স 20 জন অতিরিক্ত ফোর্স কাজ করে এই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে। তা আপনি জেনে আরও খুশি হবেন যে এই মহাখালী টার্মিনালে আমার এটা নিয়ে হচ্ছে 3টাই এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো ঈদে মহাখালী বাস টার্মিনালে অজ্ঞান পার্টি, মলক পার্টি বা বাড়তি ভাড়া ওই রকম যাত্রী হয়রানিমূলক কোনো ঘটনা এই পর্যন্ত ইনশাল্লাহ ঘটে নাই। আশা করি এই ঈদও হবে না ইনশাল্লাহ। আমরা আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় স্যার এবং মাননীয় ডিসি স্যার নির্দেশনা ক্রমে আমরা 24 ঘন্টা তৎপর আছি, যাত্রীরা যাতে করে ভালো করে ঈদ করার জন্য বাড়িতে পৌঁছাইতে পারে এবং ভালোভাবে ঈদ করে যাতে ঢাকায় ফিরতে পারে সেই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই ডিউটিটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।